হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী, যেগুলো আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শুনুন। তো শুরু করছি আজকের বাণীগুলি। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আচ্ছা, আর একটা সমাধান করুন। বলুন, আপনার জীবনের এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রুও? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন সময় সবচেয়ে বড় বন্ধু, আবার সময় সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো, সময়ের সম্মান যে ব্যক্তিকে সম্মান করে সে জীবনের সমস্ত লক্ষ্যে পৌঁছে যায়, আর সংসার তার গুণের কদর করে, তাকে মাহাত্ম্য দেয়। আর যে ব্যক্তি সময়ের মাহাত্ম্যকে সম্মান করে না, বুঝতে পারে না, কারণে অকারণে তাকে অপমান করে, সংসার তাকেই ভুলে যায়। এই জন্য সময়কে সম্মান করুন, তা নষ্ট করবেন না। কারণ ভালো সময় দেখাবে এই সংসারকে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে, আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী। তার থেকে হয় বিচিত্র অনুভূতি। সবসময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও, কোনো না কোনো স্থানে সেটা সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে কি রাখবো আর কি মুছে দিব, তা আমাদের উপরেই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন আমাদের সাথে কেউ খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করছে, আর তারপর এই স্মৃতিগুলি তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি ভোলা উচিত আর কি মনে রাখা উচিত, তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে, তাই বিবাদ বাধে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশাল আকার হয়। কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। কিন্তু না, সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগুতে থাকে, আর তারপর নিজেরাই শিকড় হয়ে বৃক্ষের ভার বহন করে। ঠিক একইভাবে যারা পরোপকার করেন, সৎকর্ম করেন, তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কর্ম তাদের ঢাল হয়ে তাদের রক্ষা করে। এই জন্য জীবনে অবলম্বন নয়, কর্মের চিন্তা করুন। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে,
ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে আর ব্যবস্থা করেছে সকলের পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারেন, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে আর ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোন প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিন্তু জমিয়ে রাখে না। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও সেই নিজের মনের খিদা মেটাতে পারে না আর না শরীরের। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর নাম, নয়তো এই সংসার থেকে ক্ষুধা নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেয়, জীবনযাপন শেখায়, আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখায়। কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে, তাহলে কেউ বলবে মা। কারণ এই সংসারে মায়ের থেকে আর বেশি শিক্ষা কে দিতে পারেন? কেউ বলবেন অধ্যাপক, কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রের শিক্ষা দেন। আবার কেউ বলবেন বন্ধু। কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে। এরা প্রথমে শেখান, তারপর পরীক্ষা নিয়ে দেখেন কি শিখেছেন। কিন্তু বাস্তবে প্রকৃত শিক্ষক তিনি, যিনি এর বিপরীত করেন, যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন তারপর শেখান। নাকি পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন। এই শিক্ষক হলো আর কেউ নয়, অভিজ্ঞতা। এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সময় যেমনই আসুক, আপনজনদের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। সুখ হলে বেড়ে যায়, দুঃখ হলে ভাগ হয়ে যায়। আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না, তাই না? একবার ভেবে দেখুন, যদি আপনাকে এমন স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই, আপনার কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, তাহলে কি হবে? প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করবে। ততক্ষণ মনে হবে যতক্ষণ আপনি কাউকে আপনজন বানাচ্ছেন। এখন ভাববার বিষয়, সেটাই কি আপনার আপনজন? সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন, নাকি সেই বন্ধু যাকে বাল্যকাল থেকে দেখে বড় হয়েছেন, নাকি সেই সহকর্মী যার সাথে আপনি কাজ করেন? কেউ না। আপন সেই হয় যে বিপদের সময় পাশে দাঁড়ায়। আপনজনদের পরখ সময়ের কষ্টি পাথরে করা হয়। তাই মনে রাখবেন, আপনজনদের সাথে সময়ের খেয়ালই থাকে না, কিন্তু সময়ের সাথে আপনজনদের চেনা যায়। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল।